রাতের অন্ধকারে বোনের বিছানায় শুয়ে পড়েছিল দাদা। হঠাৎ বোনের চিৎকারে ছুটে আসে বাড়ির সদস্যরা। মারধর করা হয় যুবককে। রাতের বেলা প্রাণ হাতে পালিয়ে যায় যুবক। আজ সকাল নাগাদ বাড়িতে আসতেই শুরু হয় বচসা। এলাকাবাসীর গণপিটুনিতে মৃত্যু হলো যুবকের। ইতিমধ্যে এই ঘটনায় পুলিশ 8 জনকে গ্রেপ্তার করেছে। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাইপাট বাজার এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুরজিৎ জানা, বয়স 26। গতকাল রাতে কাকুর মেয়ের বিছানায় শুয়ে পড়েছিল দাদা সুরজিৎ। এমনিতেই পাড়া প্রতিবেশীর কাছে সুরজিৎ মোটেই ভালো ছেলে ছিল না। তার নামে একাধিকবার উঠেছে একাধিক অভিযোগ। সকাল নাগাদ সুরজিৎ বাড়ি ফিরতে সে সাফাই দেয় কালকে রাতের ঘটনায় বোনের বিছানায় শোয়া নিয়ে। তারপরে এলাকাবাসীর সাথে জড়িয়ে পড়ে তুমুল বচসায়। সুরজিৎকে এলাকার বেশ কয়েকজন মারধর করে, রাস্তাতে লুটিয়ে পড়ে সুরজিৎ। পরে সুরজিৎকে সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। যদিও এই ঘটনায় দাসপুর পুলিশ মোট 8 জনকে গ্রেপ্তার করেছে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। বেদে মারছিলেন? না, অমনি মারা হয়েছে। কতজন মিলে মারছিলেন? তারপরে তাও মিথ্যা কথা বলেছে। কতজন আমার লোক মনে নেই, পাবলিক সবাই। আচ্ছা, মারা গেল কি করে? মানে হার্ট ফেল করে গেছে। মারতে মারতে মারা গেছে? মারতে না, মারার পর কিছুক্ষণ ছিল। তারপর অন্য ছেলের মেসেজ দেখেছে ফোনে, মেসেজে দেখেছে অনেক লোক যে এই ঘরে ঘরে ঢুকবো। মানে আমার মেয়ের ঘরে ঢুকেছে, আরো মেয়ের ঘরে ঢুকবে, আরো মেয়ের ঘরে ঢুকবে। ফোনে কি লিস্ট করা আছে? হ্যাঁ, ওই ফোনটা বোধহয় তাদের কাছে আছে, যেটা মোড়া আছে, যে এখানে মোড়া আছে ওইখানে লিস্ট আছে। মানে ফোনে লিস্ট করে রাখতো বলছেন? হ্যাঁ, লিস্ট করা দেখে ওদের আরো মাথা গরম গেছে। নিজের বোন, নিজের কাকি, পাড়া পড়ছি, তার জন্য কি কেউ বাস করতে পারবে? কোথায় কোথায় মারছিলেন আপনারা? কোথায় দাঁড় করিয়ে মারছিলেন? আমরা ঘাটের কাছে। এই ঘাটের কাছেই হচ্ছে যে মানে সবাই মার। এর আগেও কি এরকম সিলতানি করেছিল? হ্যাঁ, অনেকবার, অনেক লোকে অনেকে মারছে এরকম। আপনাদের তো অনেকের নামে অভিযোগ আছে যে আপনারা পিটিয়ে মেরেছেন। হ্যাঁ, অনেকে মেরেছে। তো ওই তো এত অত্যাচার মানে সহ্য হচ্ছে না। আগুন পুড়ি দিবে আমাকে। মানুষ না যে আসতো, আমরা তো পুরো মরে যেতাম। আজকে যে লোক ফাঁক থেকে কথাগুলো বলছে, আমরা যদি 3 মাস যে মরে যাই, কে দেখবে বলো তুমি? কতজন মিলে মারছিলেন তাহলে? গুণা হয়নি, পাবলিক সবাই মেরেছে। পাবলিক বলতে ছেলে মেয়ে কতজন কি ছিল? অনেকই। 7 জনকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। আরো ছিল বলছেন? তাহলে আপনারা পিটিয়ে মেরেছেন বলছেন? পিটিয়ে মারার কিছুক্ষণ পরে, 1 ঘন্টার পর মরছে। মানে স্বীকার করছেন আপনারা, তাই তো? আমাকে নাকি ডাকছিল আমার ছোট যা, আমি ঘুমিয়ে গেছি, আমি উঠিনি। কি শুনলেন সকালে? সকালে উঠে দেখি যে ছেলেটা সেপাই দিয়ে মানে হাসপাতাল খুলে ঢুকেছিল, ঢুকে ওদের মানে মেয়েটার পাশে মানে শুয়েছিল। মেয়েটা 2টো মেয়ে আর আমার যা থাকে। স্বামীটা বাইরে থাকে। সেটা বোন, তো ওইটা বোনের কাছে যে শুয়ে পড়ছে, ছেলেটার বোন হয়। ছেলেটার কি কোনো মানসিক সমস্যা ছিল? অনেক ঘরে ওরকম ঢুকে পড়তেছে, কিছুই নেই, মাথার কোনো রোগ নেই, ওর ইচ্ছাগতই ওরকম। হ্যাঁ, অনেকবারই অনেক লোকের ঘরেই ঢুকতেছে। আমাদের ঘরেও একবার আমি দুপুরবেলা শুয়ে আছি, তখন ঢুকছিল। ওর মাকে যে বলতে নাই স্বীকার করে বলছে। বয়স 26-27 বছর, 27 বছর। না, বিয়ে আমরা তো বলি বিয়ে দিবেন। কাজ বলতে সত্যি কথা, প্রথম যখন যাই বোম্বে সোনার কাজ করতে, তারপর থেকে মানে এসে ওরকম রকম বেড়ার মতন ঘুরে বেড়ায়, কোথায় চলে যায় 1 মাস করে, আবার এসে যায় 1 মাস বলে সব মারধর করছিল। মারধর করতে করতে কি হার্ট ফেল করছে, কি করছে আমি জানি। ওইটা কারা করছিল মারধর? পাড়ার ছেলেরা। তাও আমি জানি, আমি তো রান্নায় যখন রান্না করতে। কি নাম ছেলেটার? ছেলেটার নাম তো অভি। কি জানো? আপনার নাম? আমার নাম গায়ত্রী জানো।